মিস্টার হাদি ভাইয়ের মতন এরকম হাজারো সৈনিক, এরকম হাজারো বীর সন্তান আমাদের মায়েদের গর্ভে যেন জন্মগ্রহণ করে, আল্লাহ যেন আমাকে ওইরকম সাহসী বানাক। আমরা তো সাহসী না, কারণ আমরা সর্বপ্রথম নিজের ফ্যামিলির কথা চিন্তা করি। কিন্তু একটা মাত্র হাদি ভাই, যে কিনা চোখ রাঙায় বলতো, আমি চাই না আমার ঘরে আমার মৃত্যু হোক, আমি চাই আমি রাজপথে মৃত্যু হোক, যেখানে আমি সত্যের জন্য লড়াই করতে করতে মরবো। সত্যের জন্য লড়াই করতে করতে আমার বুক বা মাথায় একটা গুলি আসবে, আমি ওইখানে মৃত্যুবরণ করবো। এটা আমার জন্য সর্বশ্রেষ্ঠ মৃত্যু। ঘরের কোনায় মৃত্যু, এটা তো সর্বনিকৃষ্ট মৃত্যু। আমি চাই আমি রাজপথে মরতে। আর আমরা চাই বেঁচে বেঁচে থাকতে, বেঁচে যেতে। আর এই হাদি ভাইকে অনেকজনে কত কিছু বলতেছে, তোদের যোগ্যতা কি, তোরা ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলছ, এর বিরুদ্ধে তোদের বয়স কত হয়েছে? আর বয়স লাগে না কথা বলার জন্য, দরকার সাহস, যেটা আমাদের কাছে নাই। আল্লাহ আমাদেরকে সবাইকে হেদায়েত নসিব দান করুক, আর ইন্ডিয়ার কবল থেকে মুক্তি হওয়ার তৌফিক দান করুক। আর হাদি ভাই, আজকে তো আপনার শেষ জানাজা হলো, অংশগ্রহণ করতে পারি নাই, কিন্তু অন্তরের অন্তঃস্থল থেকে আপনার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। আজ থেকে 15 দিন আগে আপনাকে আমি চিনতাম না, কিন্তু আপনার জ্বালাময় যে বক্তব্যগুলো আমরা শুনছি, সেগুলা দেখে অন্তরটা এখন কেঁদে উঠতেছে। সব সময় দোয়া করব এবং দোয়া করে যাই যেন আল্লাহ আপনার কবর এবং আখিরাত দুইটাই ভালো রাখে এবং আপনার ফ্যামিলিকে ধৈর্য ধরার তৌফিক দান করে। আর এরকম আপনার মতো এরকম সন্তান যেন প্রতিটা ঘরে ঘরে হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।